আমার রসুল পাকের আব্বা জানের সাথে যখন রসুল পাকের আম্মা জানের শাদী হলো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্বের মধ্যে যখন আমার রসুলের নূর মুবারক গেল, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে এমন একটা পরিস্থিতি হয়ে গেল, মক্কার জমিনের যতগুলো চতুষ্পদ জন্তু ছিল, যা ছিল সবার মুখের মধ্যে অটোমেটিক আওয়াজ বের হচ্ছে, জবান খুলে গিয়েছে সবার। সুবহানাল্লাহ, এমন ভাবে আওয়াজ খুলে গিয়েছে, তারা কথা বলা আরম্ভ করলো, বলে শ্রেষ্ঠ মা শ্রেষ্ঠ নবীর জন্ম দিবে। সুবহানাল্লাহ। তো তিনি আস্তে আস্তে এখন যখন নূর মুবারক চলে আসলো, আমার সাইয়েদা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি কি করলেন, মক্কার জমিনের মধ্যে আছে আমার নবীজি, ওনার গর্ভে নূর মুবারক স্থানান্তরিত হয়ে গেল। মক্কার চারপাশে যত পশু পাখি ছিল, চতুষ্পদ জন্তু ছিল, সবার জবান খুলে গিয়েছে। চতুর্পাশে কেমন জানি জয়ধ্বনি উঠতেছে, কেমন জানি জয়ধ্বনি উঠতেছে। এইভাবে একদিন যায়, দুই দিন যায়, আমার নবীর আম্মা জানের কাছে ফেরেশতারা এসে শুভ সংবাদ দেয়, ওগো আল্লাহর নবীর আম্মা জান, আপনার জন্য বড় সুসংবাদ। আল্লাহ আপনাকে এমন ভাবে দামি বানাইছে, পৃথিবীর জমিনে অন্য কোন মহিলাকে এমন দামি বানাই নাই। এইভাবে একদিন যায়, দুই দিন যায়, 6 মাস গেল। মাস যেতে যেতে আমার নবী যখন তশরিফ আনার সময় হয়ে গেল, যখন সময় হয়ে গেল, আমার রসুল পাকের আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি মক্কার কুড়ে ঘরের ভিতরে আমি একা ছিলাম, আমার পাশে আর কেউ ছিল না। চতুর্পাশে দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরে আমার বেটা যখন তশরিফ আনার উপক্রম হয়ে যাবে, ওই মুহূর্তের আগে জান্নাত থেকে কতগুলো সুন্দর সুন্দর মহিলা এসেছে। সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর মহিলা আমি প্রথমে দেখে একটু ভয় পেয়ে গেলাম, পরে চিন্তা করলাম কে কে, জানতে চাইলাম আপনারা কে। একজন বলে আমি আসিয়া, তুমি কে? বলে আমি মরিয়ম। তুমি কে? বলে আমি হাজেরা। আমরা এসেছি আল্লাহর নির্দেশে আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আপনি শ্রেষ্ঠ নবীকে আপনি জন্মদান করবেন, পৃথিবীর জমিনে আপনার গর্ভ থেকে আসবে, আপনার যাতে কোনো কষ্ট না হয়, এই জন্য আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা জান্নাত থেকে তশরিফ এনেছি এখানে, আমরা অন্য কোনো উদ্দেশ্যে নয়। ও শ্রেষ্ঠ মা, আপনি চিন্তিত হবেন না, আপনাকে আমরা সান্ত্বনা দেওয়ার জন্য আছি, ভয় পাবেন না একটুও। এই জন্য কবি সুন্দর করে বলেছে, জান্নাত হতে হাওয়া মরিয়ম এলো হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। সুবহানাল্লাহ। আর একটু বড় করুন সুবহানাল্লাহ। জান্নাত হতে হাওয়া মরিয়ম এলো হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিল তারা। সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ। উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুচরণ। সুবহানাল্লাহ। এরা এসেছে সান্ত্বনা দিচ্ছে শুভ্র পালক দিয়ে, সাদা সাদা পালক দিয়ে, আপনি পেরেশানি হবেন না। এবার মা আমেনাকে প্রশ্ন করা হলো, আপনার কি কোনো কষ্ট লেগেছে? বলে না না, কষ্ট লাগে নাই, আমি শুরু থেকে সন্তান ধারণ করেছি, পৃথিবীর অন্যান্য মহিলারা কষ্ট পায়, খাবার খেতে পারে না, বমি হয়, এই সেই হয়, কিন্তু আমি আমেনার বিন্দুমাত্র কষ্ট লাগে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে এমন আইব মুক্ত রেখেছে, যাতে জন্ম যিনি দিয়েছেন, যিনি গর্ভে ধারণ করেছেন, ইনি পর্যন্ত বলতে না পারে যে আমি ব্যথা পেয়েছি এই নবীর কারণে। কোনো কেউ পৃথিবীর জমিনে বলতে পারবে না নবীর কারণে কষ্ট পেয়েছে। সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার তিনি দেখতে পেলেন, বলে আমার কষ্ট তো হয় নাই, তা আমার আরো আরাম লেগেছে। কেমন? বলে পৃথিবীর অন্যান্য মহিলারা
পৃথিবীর জমিনের সমস্ত মহিলারা সন্তান ধারণ করে সবাই কষ্ট পায়। কেমন কষ্ট পায়? একজন মা সন্তান প্রসব করার সময় এমন কষ্ট পায় নাকি ওই মা আল্লাহর দরবারে মনে মনে আরজ করে ফেলে, আল্লাহ রে, এত কষ্ট সন্তান জন্ম দিতে, আমি দ্বিতীয়বার আর কোনোদিন সন্তান ধারণ করব না। এত কষ্ট আমি সহ্য করতে পারছি না। আর যখন সন্তান জন্ম দিয়ে ফেলে, ওই সন্তানের মায়া ভরা চেহারা যখন দেখতে পাই, মায়ের পরিকল্পনার মধ্যে আবার ফুল ফুটে। আল্লাহ, আমি চেয়েছিলাম আর কোনোদিন সন্তান জন্ম দিব না, কিন্তু একটা সন্তানের চেহারা দেখার পর বুঝতে পারলাম সন্তান জন্ম দেওয়া কত বড় কাজ। ওই সন্তান মা ডাকলে কত ভালো লাগে। আর আমাকে যদি তুমি আল্লাহ এমন একটা সন্তান দাও, যেই সন্তান আমি মা মারা যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়াবে, আমার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন শরীফ পড়বে, এইরকম সন্তান যদি দাও আল্লাহ, আমি কোনো নারাজ হব না। আবার মা আগের যেই সন্তান ধারণের কষ্ট ওইটা নাকি ভুলে যায়। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, আপনি কষ্ট পেয়েছেন কিনা? বলে, না না, পৃথিবীর জমিনের অন্যান্য মহিলার মতো আমার বিন্দুমাত্র কষ্ট হয় নাই, আমার অসুস্থতাও লাগে নাই। আমি দেখতে পেলাম যখন আমার বেটা তো শিব এনেছে, আমি দেখতে পেলাম ওই মক্কার কুড়েঘরের মধ্যে বসে বসে এমন একটা নূর আমার ঘর থেকে বের হয়ে গিয়েছে, চতুর্পাশে ছড়িয়ে গিয়েছে। কতটুকু গিয়েছে? ইনি এবার বললেন, আমি দেখতে পেলাম পৃথিবীর পূর্ব প্রান্ত পর্যন্ত ওই নূর গিয়েছে, এদিকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। আমি আমেনা ঘরের মধ্যে বসে বসে দেখতে পাচ্ছিলাম পৃথিবীর পূর্ব দিকে একটা পতাকা উড়তেছে, আবার পশ্চিম দিকে একটা পতাকা উড়তেছে, আরো একটা পতাকা হানায় কাবার ছাদের উপর উড়তেছে। আরেকটা আওয়াজই বলুন না সুবহানাল্লাহ। এটা দেখার পরে আমি আমেনার বুঝার বাকি নাই, আমার সন্তানের কর্তৃত্ব পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত নয়, আল্লাহর ঘর খানায়ে কাবার ছাদের উপরও থাকবে। এটা বুঝতে পেরেছি। চতুর্পাশ থেকে আওয়াজ আসতেছে, ও আমেনা, ধন্য হয়ে গেলাম, তোমার ঘরের মধ্যে নূর তো শিব এনেছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই দিকেও নূর দেখতে পাচ্ছি, ওই দিকেও নূর দেখতে পাচ্ছি, চতুর্পাশে নূরের ফোয়ারা বয়ে গিয়েছে। আমি দেখতে পেলাম পৃথিবীর পূর্ব প্রান্তে পশ্চিম প্রান্তে সমস্ত জায়গায় নূরে নূরান্বিত হয়ে গেল। এমনকি কিসরা প্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়েছে। আমি আমেনা আমার ঘরের মধ্যে বসে বসে গুনতে পেরেছি, আমি দেখতে পারতেছি সবকিছু এমন একদম নির্ভেজাল ভাবে দেখতে পাচ্ছিলাম। আমার বেটার নূরের মাধ্যমে এমন চতুর্পাশে নূর হয়ে গিয়েছে। কবি এজন্য আবার বলেছেন, ইস তরফ জো নূর হে তুম উস তরফ ভি নূর হে। সুবহানাল্লাহ। ইস তরফ জো নূর হে তো उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर, ईद दीवानों की तौबा रारबियुन नूर है। सारा दुनिया মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ওই দিন থেকে বুঝতে পারলাম যে আমার বেটার কর্তৃত্ব কোথায় থাকবে? হানায় কাবার ছাদের উপরে থাকবে। সেটা প্রমাণ হয়েছে, স্পষ্টভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যেদিন মক্কা বিজয় হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কি বিজয় হয়েছে? মক্কা বিজয় বলেন না? মক্কা বিজয় হয়েছে। তো যেদিন মক্কা বিজয় হয়েছে, আমার রাসূল পাক
বেলালকে ডাক দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? বেলালকে ডাক দিলেন, ও বেলাল আজান দাও, কাবার চাঁদের উপর উঠে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেরি করে নাই, কাবা ঘরের উপরে উঠে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, প্রত্যেক দিন তো আজান দি, এই কাবাকে সামনে নিয়ে আজকে কোন দিকে আজান দিব? আমার রাসূল বলে, ও বেলাল, কাবা তো সবার কেবলা, কিন্তু কাবার তো একটা কেবলা আছে। বড় করে বলো না সুবহানাল্লাহ। দেরি করবেন না সুবহানাল্লাহ বলতে। সুবহানাল্লাহ কত বড়, অনেক বড়। এটা সুলাইমান ইসলামের তখতের চাইতে আরো বড়। সুবহানাল্লাহ। বেলাল আজান দাও। বেলাল দেরি করে নাই, আমার নবীর দিকে ঘুরে আজান দিল। আজান দিয়েছে, এইবার সবাই আশ্চর্য হয়ে গেল, এই কালো নিগ্রু কেমনে কাবার চাঁদের উপর উঠে গিয়েছে? তাকে এমন মর্তবা সম্পন্ন কেমনে করা হলো? মায়ার নবী কি বললেন? ও আমার উম্মতেরা শুনে নাও, আল্লাহর বান্দা বান্দিনীর মধ্যে কোনো পার্থক্য নাই। যারা বড় লোক, যারা অসহায়, সবাই সমান। আরবের মানুষের মর্যাদা এই বাংলার জমিনের অনারবীর মানুষের চাইতে বেশি নয়। আবার কোন অনারবীর মর্যাদা আরবের মানুষের চাইতে বেশি নয়। কোন সাদা মানুষের মর্যাদা কালো মানুষের চাইতে বেশি নয়। আবার কোন কালো মানুষের মর্যাদা সাদা মানুষের চাইতে বেশি নয়। সবাই সমান, তবে একটা জায়গায় পার্থক্য আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে যে ব্যক্তি ধনী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, দৌলতওয়ালা, ইন্ডাস্ট্রির মালিক হয়েছে, সুন্দর চামড়া আছে, নারী বাড়ি দৌলত সব কিছু আছে, সে ব্যক্তি আল্লাহর কাছে দামি নয়। সব চাইতে আল্লাহর কাছে দামি হলো এক প্রকার ব্যক্তি, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর বান্দিনীরা, বান্দারা আল্লাহকে বেশি ভয় করে প্রতিটি কদমের মধ্যে, ওই সমস্ত ব্যক্তিরাই হলো আমার রবের দরবার সবচাইতে শ্রেষ্ঠ। এই নূরের চিহ্নগুলো দেখে দেখে আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি শুধু কাবা ঘরের উপর পতাকা দেখেছি, পৃথিবীর পূর্ব পশ্চিমে পতাকা দেখেছি উঠতেছে, এগুলো দেখে আমি বুঝতে পেরেছি আমার বেটার কর্তৃত্ব হানায় কাবার উপরে থাকবে। সুবহানাল্লাহ। এটা মক্কা বিজয়ের দিন সবার চোখের মধ্যে আঙ্গুল দিয়ে একদম দেখিয়ে দিয়েছে আমার রাসূল পাকের পাওয়ার কেমন। বেলাল উঠে যাও কাবার ছাদের উপরে। সুবহানাল্লাহ। বাংলা শেয়ারের মধ্যে আরেকজন কবি বলেছেন এই পতাকার কথাগুলো একটু মনোযোগ দেন। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছে দেখা। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছে দেখা। আসেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন। আসেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন। উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুচরণ। উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর আল্লাহ, নারায়ে রিসালাত ইয়া, নারায়ে তাকবীর জোরে নারায়ে রিসালাত। আমার দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুচরণ। উল্লাসে মাতিয়ায় উঠে পেয়ে নবীর দুচরণ। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস কানা আছে, আর ইবনে আখবার রাদিয়াল্লাহু তাআলা ইনি বর্ণনা করছেন যে একদিন আমরা রাসূল পাকের সাথে ফজর নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন।
কিসের নামাজ? একসাথে পড়েন, পড়েন। সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়াসাইদা আলাল মিম্বার ফাখাতাবনা হাত্তা হাদারাতিজ যুহর ফানাজালা ফাসাল্লা। আমার নবী কি করলেন? একদিন আমাদের সাথে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে আমার নবী মিম্বরের উপর আরোহণ করলেন। এইবার আমার নবী আমাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া আরম্ভ করলেন। কতক্ষণ পর্যন্ত? হাত্তা হাদারাতি যোহর, যতক্ষণ পর্যন্ত যোহরের ওয়াক্ত আসলো না। সুবহানাল্লাহ বলেন না। সকালবেলা উঠলো, যোহর পর্যন্ত বক্তব্য দিল। এইবার যখন যোহরের ওয়াক্ত আজ আসলো, ফানাজালা ফাসাল্লা, অতঃপর আমার নবী নেমে নামাজ আদায় করে নিলেন। নামাজ কিন্তু বিলম্ব করেন নাই। এইবার আবার সুম্মা সাইদা আলাল মিম্বার, আমার নবী আবার মিম্বরের মধ্যে উঠে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি মিম্বরের মধ্যে উঠে ফাখাতাবনা, আবার তিনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া আরম্ভ করলেন। হাত্তা হাদারাতিল আসর, যতক্ষণ পর্যন্ত আসর আসে নাই। আবার আমার নবী ফানাজালা ফাসাল্লা, নবীজি আবার ওই মিম্বর থেকে নেমে আসর নামাজ আদায় করলেন। ওয়াসাইদা আলাল মিম্বার, আবার আমার নবী মিম্বরের উপর আরোহণ করলেন। ফাখাতাবনা হাত্তা গরাবাতি শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য ডুবে যায় নাই ততক্ষণ পর্যন্ত আমার নবী আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবার তিনি নেমে পড়লেন। নামার পরে আমার নবী আবার নামাজ আদায় করলেন। আবার আমার নবী উঠলেন। সাহাবীরা বলে, ফাখবারনা, আমাদেরকে এমন ভাবে খবর দিয়েছে, বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন, পৃথিবীর শুরু থেকে যা কিছু ঘটেছে এবং ভবিষ্যতে যা কিছু ঘটবে সমস্ত কিছু আমার নবী মিম্বরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিয়েছে। এই জন্য শায়ের বলে, আউয়াল আখির সব কুছ জানে দেখে বৈদা করিব, গায়েব কি খবর দেনে वाला अल्लाह कबू हबीब नबी जी अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। নবীজি সবকিছু বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছু বাকি রাখেন নাই। কোত্থেকে? পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত মানে কতটুকু পর্যন্ত? জান্নাতীরা জান্নাতে যাওয়া পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে পৌঁছা পর্যন্ত। সুবহানাল্লাহ। আমার নবীজি বলে দিয়েছেন। এবার আমার নবী বলছেন, তোমরা কিছু জানতে চাইলে আমি নবীকে প্রশ্ন করো, আমি সব কিছু বলে দিব। একবার চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এই নবীকে পাওয়ার দিয়েছেন কে? আর চিৎকার দিয়ে বলি কে? যদি আল্লাহ দেয় তা আমার আপনার খারাপ লাগার কোনো জিনিস আছে? দিয়েছেন কে? পেয়েছেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তো নবীজি এগুলো সব কিছু বলেছেন। তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও আমি নবীকে প্রশ্ন করো, আসো সবাই প্রশ্ন করো। এই সুযোগ একজন দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? নবীজি বলেছেন তুমি জাহান্নামে যাবে। তো হঠাৎ এত গামাছিলে মেয়েতে টেনশন দূরে গিয়ে আর একজন বলে ওঠে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মা বাবা আপনার কদমে কুরবানি হোক। নবী গো আমার বাবার নাম কি আমি জানি না, ছোট্ট কাল থেকে বড় হয়েছি। আমার নবী বলে, তোমার বাবার নাম হুযায়ফা। নবীজি বলে দিয়েছেন। আমার নবী হালতের মধ্যে গেলেন,
এমন ভাবে বলতেছে, আসো সবাই আসো, যার যা প্রশ্ন করা দরকার আমি নবীর কাছে প্রশ্ন করে নাও। এইভাবে নবীজি বলতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, নবীজি তো মনে হয় রাগান্বিত হয়ে গেলেন। ওই মায়ার নবী কষ্ট পাইলে আল্লাহ তো সহ্য করবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আদব নিয়ে গেলেন, সামনে গিয়ে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উমরের মা বাবা আপনার নূরি কদমে কুরবানি হোক। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের আর কিছু লাগবে না। রাদিতু বিল্লাহি রাব্বান, আমরা আল্লাহর উপর আমরা এমন ভাবে খুশি, আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা অত্যন্ত খুশি। সুবহানাল্লাহ। আমরা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান, এবং ইসলাম ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি হয়েছি। সুবহানাল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ান। নবী গো, আপনাকে নবী হিসেবে পেয়ে আমরা অত্যন্ত খুশি আছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ। দেখতেছেন নবীজি অন্যরকম হালাতে গিয়েছে। এই যে ওমর ফারুক থামিয়ে দেওয়ার জন্য বলেছেন। এবার আমার নবী বলে যে খোদার কুদরতি হাতের মধ্যে আমি মুহাম্মদের প্রাণ আছে, আমি ওই কুদরত আমার রবের শপথ করে বলছি, আজকে তোমরা যা কিছু প্রশ্ন করবে সব কিছু আমি নবী এক নিমিষেই বলে দিতে পারবো। আমি আল্লাহর কসম করে বলছি, এই সামনে যেই দেয়াল দেখতে পাচ্ছ, ওই দেয়ালের সামনে আমার আল্লাহ আমার সামনে সব কিছু ওপেন করে দিয়েছে। আমি নবী শুধু দেখে দেখে বলতে থাকবো। আল্লাহু আকবার। জিন্দাবাদ। এই নবীজি সবকিছু দেখেন, দেখতে পারেন। এই ক্ষমতা দিয়েছেন কে? এটা বললাম বুখারীর দিকে। কে অস্বীকার করবা? আসো, অস্বীকার করার কোনো সুযোগ। নবীজি মায়ের গর্ভে ছিলেন, সেখান থেকে সবকিছু দেখতে পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু মুহাব্বত দিয়ে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন দিকে যাব বলেন? এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। এদিকে নূর ছেয়ে গিয়েছে, ওদিকে নূর ছেয়ে গিয়েছে। যেটা বলেছিলাম, ইস তরফ জো নূর হে তো উস তরফ ভি নূর হে। এদিকে তাকাও নূর, ওদিকে তাকাও নূর। জাররা জাররা সব জাহাঁ কা নূর সে মামুর হে। প্রত্যেক পৃথিবীর অণু পরমাণুর মধ্যে রাসূল পাকের নূর ছড়িয়ে গিয়েছিল। একদিন রাসূল পাকের কাছে প্রশ্ন করলেন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা প্রথমে কি বানাইছে? সুবহানাল্লাহ বলবেন না? আলসেমি করবেন না সুবহানাল্লাহ বলতে। একবার সুবহানাল্লাহ সব কতটুকু? আসমান থেকে জমিন পর্যন্ত যত পার্থক্য জায়গা আছে, সমপরিমাণ জায়গা আল্লাহ আপনার আমার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে একবার সুবহানাল্লাহর বদৌলতে ভরপুর করে দেয়। তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ প্রথমে কি বানাইছে? বড় মজার কথা বলে ফেলেছে। বলে আমার রাসূল পাক বলে আল্লাহ প্রথমে কি বানাইছে? ওই যে প্রথমে একটা হাদিস শরীফ পড়ছি না আবু হুরায়রা থেকে, যে হাদিসে পাকের মধ্যে বলছেন মাতা ওয়াজাবাল লাকাত নবুয়ত, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কখন নবুয়তের দায়িত্ব অর্পিত হয়েছে? রাসূল পাক বলেছেন কি, যখন আদম মাটি এবং খামিরের মাঝখানে ছিল, অর্থাৎ রূহ দেওয়া হয় না, তখন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। এখন ইনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলেন তো আল্লাহ প্রথমে কি সৃষ্টি করেছেন? আমার রাসূল পাক বলেন, একটু শুনে নাও না ও জাবের, আল্লাহ প্রথমে তোমার সামনে থাকা এই নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছে।
ইয়া রাসূলুল্লাহ, সেখান থেকে আমার নবী বলে এখান থেকে আল্লাহ যখন পৃথিবী কুল কায়নাত বানাবেন, খেয়াল করেছেন ওই নূরকে আমার দয়াল আল্লাহ 4 ভাগে ভাগ করেছে। দেরি করবেন না, সঙ্গে সঙ্গে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই নূরকে 4 ভাগে ভাগ করেছে। এক ভাগ দিয়ে কলম বানাইছে, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক ভাগ দিয়ে কলম বানাইছে, আর এক ভাগ দিয়ে আরশ বানাইছে, আর এক ভাগ দিয়ে লৌহ বানাইছে, আর এক ভাগ বাকি আছে, ওই বাকি আবার 4 ভাগে ভাগ করেছে। এইবার প্রথম ভাগ দিয়ে আরশ বহনকারী ফেরেশতা বানাইছে, দ্বিতীয় ভাগ দিয়ে কুরসি বানাইছে, তৃতীয় ভাগ দিয়ে আমার দয়ার আল্লাহ সমস্ত ফেরেশতা বানাইছে। এইবার 4 নাম্বার ভাগকে আবার 4 ভাগে ভাগ করেছে। সুবহানাল্লাহ। প্রথম ভাগ দিয়ে আল্লাহ আসমান বানাইছে, দ্বিতীয় ভাগ দিয়ে জমিন বানাইছে, তৃতীয় ভাগ দিয়ে জান্নাত বানাইছে, চতুর্থ ভাগ দিয়ে জাহান্নাম বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আল্লাহ আমি নবীর নূরের মাধ্যমে সমস্ত কিছু সৃষ্টি করেছে। এমন কিছু নয় যে জিনিসটা আমি নবীর নূর থেকে বানানো হয় না। আমি নবীর নূর হলো আল্লাহর প্রথম সৃষ্টি। আমি নবীর নূর থেকে কুল কায়নাত বানানো হলো। আমার নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আরেকদিন বলে আমি বসেছিলাম পূর্ণিমার চাঁদের রাতের মধ্যে, আমি বসে আছিলাম, আমার নবী ছিল। আমি একবার দেখতে পাচ্ছিলাম আসমানের মধ্যে চাঁদকে, আবার জমিনের দিকে তাকাচ্ছিলাম। বা আমি দেখে দেখে ভাবতে লাগলাম কোন জিনিসটা বেশি সুন্দর, জমিনের চাঁদ সুন্দর নাকি আসমানের চাঁদ সুন্দর? এটা দেখে দেখে আমি চিন্তা করতে লাগলাম। ভাবতে ভাবতে ফয়সালা পেয়ে গেলাম ওই আসমানের চাঁদের চাইতে অত্যন্ত কোটি কোটি গুণ সুন্দর হলো আমার দয়াল নবীর মুস্তাফার চেহারা মুবারক। চেহারায়ে মুস্তাফা, আল্লাহু আকবার। ইয়া গোসল चेहरे मुस्तफा जब दिखाया गया, छुप गए तारे और चांद शर्मा गया। सुभान अल्लाह। चेहरे मुस्तफा जब दिखाया गया, छुप गए तारे और चांद शर्मा गया। आमिना देख कर मुस्कुराने लगी, हवा मरियम भी खुशियाँ मनाने लगी। आमिना बेबी सबसे कहने लगी, दुआ हो गई कबूल। अल्लाह ओ दुआ हो गई कबूल, ला जश्ने आमदे रसूल। দুই হাত তুলে একবার বলুন না, জশ্নে আমদে রাসূল, জশ্নে মিলাদে রাসূল। हो बीबी आमना के पुत्र, अल्लाह अल्लाह ही अल्लाह बोलो, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह बोलो। ला बीबी आमना के पुत्र, अल्लाह जश्ने मिलादे रसूल। सुभान अल्लाह। কষ্ট হচ্ছে? খুশি লাগে না? নবী শান গাইলে খারাপ লাগে? ওদের খারাপ লাগবে, কারণ আছে। কারণ জ্বর উঠলে তো মিষ্টিকে এমনি দিতে লাগে না? নামাতার আসা নাই জ্বর উঠলে সময় মিঠা হাওয়া দিলে কম লাগে না? না লাগে বাজে, কিন্তু বেগুম বেয়ারেম ওরা তো সবাই দুনিয়ার রোগে আক্রান্ত সবাই, ঠিক না? আর হুজুর আমরা কোন রোগে? আমরা হলাম শের বাংলার রোগ, মাই তো বিমার এ নবী হো, ঠিক না? আমরা ওই রোগে আক্রান্ত, নবীর প্রেমের রোগে আক্রান্ত। এই রোগের ওষুধ একমাত্র দয়াল নবীর প্রেম। সুবহানাল্লাহ।
আপনাদের এই পাশের না শামসু মান্ডারি ওনার বাড়ি। হ্যাঁ, শামসু বলে এমন নবী কেমনে ভোলা যায়, বললে হবে কপাল পোড়া আখিরাত বেলায়। ঠিক কিনা? এই নবীকে বললে আখিরাতে কপাল পোড়া। চিনতে পারে না, তাদের মজা লাগে না। কেন লাগবে? এই নবীর শান মান বর্ণনা করতে ঈমান মজবুত হওয়ার আগে, ঠিক কিনা? ঈমান মজবুত না থাকলে করা যাবে না। হুজুর হুজুর কেন কারবালার ওয়াজ করেন না? হদন আত্ম ইন গল্লি হজ্জা ফাটা দিকে দি তাই হদি করি না ভাড়া তুমি হদন আত্ম হদ হজ্জা ফাটা দিয়ে সহ্য করি না পারি। এতে হজ্জা ফাটে যার বই নাকি কারবালা ওয়াজ নদা নদা আসলে গিল্লা দেয়। এই জিদির বাহিনীতে এই জিদির মোহাম্মদ বিদ্রোহ ভিতরে আছে যে কারবালারই এরকম লাগাত এটা তো এই জিদির সম্মান হই না পারতে এতার লাই বেয়ার আমরা এ নবীর শান মান গাইনে ভারত দিকিল্লাই আসলে কি নলা দিতে তুমি মিডে ন লাগে দিতে বেয়ারাম তো হারাপ তো বেয়ারাম হারা বলে শান মান গাতে ইনতো তিতে আমি কেলাইব। আল্লাহ এই মুনাফিক কল তো আর হেফাজ করক আরে কাঁ ডর করে হ আমিন। এইবার রাসূল পাক তশরিফ আনলেন। আনার পর আপনারা কি লাইনে আছেন? আমি কিন্তু কথার মধ্যে আছে কোনো। রাসূল পাক তশরিফ এনেছেন, চতুর্পাশে নূর ছেয়ে গিয়েছে। এইবার আমার রাসূল পাক আস্তে আস্তে বড় হচ্ছেন। একদিন যায়, দুদিন যায়, 17 দিন বা মতান্তরে 18 দিন অতিবাহিত হলো। রাসূল পাক আম্মা জানের কাছ থেকে দুধ মুবারক গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এইবার মক্কার একটা নিয়ম ছিল যে তাদের সন্তানকে অন্য ঘরের মধ্যে লালন পালন করাবে, নিয়ম ছিল এদের একটা। বাংলাদেশের ভাষার মধ্যে একটা ভাষা শ্রেষ্ঠ হচ্ছে নদিয়া। নদিয়া এলাকার ভাষাটা হচ্ছে একদম স্পষ্ট, সাধু ভাষাটা। আমরা যেটা বলি সেটা চলিত, ওইগুলো শুদ্ধ করে আমরা বলতে পারি না। কিন্তু নদিয়ার এলাকার ভাষা কিন্তু একদম নিখুঁত। তো মক্কার জমিনে বনু সাকিব গোত্র ছিল, যেই গোত্রের ভাষাটা খুব ক্লিয়ার ছিল, একদম একদম নিখুঁত ভাষা ছিল। তো এখন একজনের সন্তান আরেকজন টাকার বিনিময়ে দুধ পান করাতো, সম্পদ গ্রহণ করত, বড় করত। রাসূল পাককেও নিয়ে যাবে, সবাই এক একজনের সন্তান নিয়ে গেল, কিন্তু আমার নবীকে কেউ নিয়ে গেল না। কেন? কারণ এই সন্তান এতিম হয়ে এসেছে। কিন্তু তার ভিতরে কি আছে কজন বুঝতে পেরেছে? পৃথিবীবাসী বুঝতে পারে নাই আমার রাসূল পাকের মধ্যে কি ছিল, সবাই তো চিনতে পারে নাই। শেষ পর্যন্ত হালিমাতুস সাদিয়া বলছেন, ওগো আমার স্বামী, সবাই তো বড় লোকের ছেলেগুলো নিয়ে গিয়েছে, একটা মাত্র ছেলে আছে, দেখতে পাচ্ছি সে ওনাকে এতিম, চলেন আল্লাহ যা করে আমরা এই সন্তানটাকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। সবাই মনে করেছিল সে জিরু, কিন্তু আসল হিরু তো এখানে। সুবহানাল্লাহ বলবেন না? ইনি দেখেন, আমরা কিন্তু এতিম বলি, আমরা এতিম বলি মা বাবা ছাড়া, সবকিছু ছাড়া এরা এতিম। রাসূল পাককে এতিম বলা হয় যে কোন এতিম? দুররি এতিম, একক মণিমুক্তা বলা হয়েছে। এখানে এতিম বলতে একক মণিমুক্তা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? এটা কবি সুন্দর করে বলেছেন না করে, বারাবিউল আউয়াল কো आया है दुर्रे यतीम पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरूद यार नबी जी अल्लाह अल्लाह हाँ इल्लाह अल्लाह अल्लाह। সবাই বলে আমার নবীজি এতিম হয়ে এসেছেন, অসহায়ের মতো। না না, পৃথিবীবাসী বুঝতে পারো নাই। হালিমাতুস সাদিয়া বলে, আমি এই সন্তানটা নিয়ে যাব, টাকা লাগবে না, ধন দৌলত সবাই পাইছে, আমি পাবো না তো কি হয়েছে? আমি যখন ওই সন্তানটাকে
আমার ঘরের মধ্যে নিয়ে গেলাম, আমার কোলের মধ্যে নিলাম, এমন একটা আমার দিকে চেয়ে একটা হাসি মেরেছে। খোদার কসম করে বলছি, আমার দ্বন্দ্ব তার লাগবে না, আমার দুনিয়া এবং আখিরাত ধন্য হয়ে গিয়েছে। এত সুন্দর হাসি মেরেছে। সবাই বলে এতিম, না না এটা এতিম নয়, এটা এতিম নয়, এটা একক মণিমুগ্ধা। এমন একটা হাসি মেরেছে যে হাসির চতুর্পাশে দেখতে পেলাম মণিমুগ্ধা জড়তেছে। এমন হাসি, এত নুরানি চেহারা মোবারক। ও আমার ভাইয়েরা, আমার নবী এতিম হয়ে এসেছে বললে ভুল হবে। নবীকে এইভাবে অসহায় বাবা, সেটাও ভুল হবে। কেন বললাম একটু খেয়াল করেন না? সবাই বলে নবীজি এরকম এরকম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মোটো পেরেশানি হবেন না। পৃথিবীর জমিনে সবাই বাবা থাকা অবস্থায় জন্মগ্রহণ করে, মা তাকে, সবাই তাকে, এক একজন আত্মীয় স্বজন তাকে। বাবা কতটুকু তোমাকে নিয়ে যাবে, কত দূর আর নিয়ে যাবে? বাবা তোমাকে কত বড় আর করবে? তোমাকে নানার বাড়ি নিয়ে যাবে, খালার বাড়ি নিয়ে যাবে, তোমাকে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা দেখাবে, ঠিক না? হুজুর এসেছে না? আনোরা কি আল্লাহ শোন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর তোর শিব এনেছে, আমার কথাও শেষ। আমি বিলম্ব করছি না। আল্লাহ তাআলা হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন। তো হাদিসে পাক থেকে জানতে পেরেছেন এই নবীজি তশরিফ আনার আগেও সমস্ত কিছু দেখেছেন। সুবহানাল্লাহ। নবী গো আপনি অসহায় না, আপনি অসহায় না। আপনাকে বাবা থাকলে কি আর হতো, কতটুকু নিত? ভাবনা তো এক একজন এক এক রকম ভাবতেই পারে। যারা নবীর গোলাম তারা ভিন্নভাবে চেষ্টা করে নবীর সম্মান বের করতে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বাবা থাকলে কত দূর নিয়ে যেত, আপনাকে কি দেখাইতো? পৃথিবীর আমার বাবা তো অনেক কিছু দেখাইছে, বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গিয়েছে, ওই জায়গায় ঘুরাইছে। নবী গো আপনার বাবা থাকলে হয়তো এমনও হতো, কিন্তু আপনাকে আমি তো অসহায়ের মতো পাঠাই নাই, আপনাকে এমন ভাবে পাঠাইছি, এমন নিয়ামত দিয়ে আমি আল্লাহ আপনাকে আরশে আজমের মেহমান বানাইছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে আমি আল্লাহ যেমন তেমন ভাবে পাঠাই নাই। আপনার বাবা থাকলে আপনাকে নানার বাড়ি, খালার বাড়ি, দাদার বাড়ি, বিভিন্ন জায়গার মধ্যে আপনাকে ঘুরাইতো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মোটো পেরেশানি হবেন না। আপনাকে আমি আল্লাহ নানার বাড়িতে নয়, দাদার বাড়িতে, খালার বাড়িতে নয়, আপনাকে আমি আল্লাহ মেরাজের রাতে জান্নাতের দুলহা বানাবো। আপনাকে জান্নাত দেখালাম, সমস্ত কিছু দেখালাম, আপনাকে আরশে আজমে নিয়ে গেলাম। কেউ যেখানে যেতে পারে নাই, আপনি নবীকে আমি আল্লাহ এত দূরে নিয়ে গেলাম, এত মর্তবা সম্পন্ন বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি মায়ের গর্ভ থেকে সব কিছু দেখতে পেয়েছেন। এতগুলো নিয়ামত শুরু থেকে শেষ পর্যন্ত যা বর্ণনা করলাম, সমস্ত কিছু আমার নবীকে আল্লাহ এমন ভাবে দিয়ে পাঠাইলেন। আমার রাসূলের একজন আশিক যার নাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনাকে আমার দয়াল আল্লাহ এমন ভাবে বানালেন, আপনার ভিতরে কোনো আইব রাখে নাই, কোনো ত্রুটি রাখে নাই। আপনার মাধ্যমে কেউ কষ্ট পেয়েছে সেটাও বলতে পারে নাই। এমনকি পৃথিবীর সমস্ত মহিলারা, প্রত্যেক মহিলারা সন্তান জন্ম দেওয়ার সময় কষ্ট পায়, ওই কষ্ট একে অপরকে বলেন। আপনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও কাউকে বলেন না আমি কষ্ট পেয়েছি, ওনাকে সমস্ত কষ্ট থেকে আমি আল্লাহ পবিত্র রেখেছি। আপনি নবীর কারণে আপনার মা পর্যন্ত বিন্দুমাত্র কষ্ট পায় না। বিসমিল্লাহির রহমানির রহিম।
ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি আপনাকে এই সমস্ত ঘটনা দেখাইনি? আপনি কি দেখেননি আপনার রব ওই হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছে, তাদেরকে কেমন শিক্ষা দিয়েছে? অথচ আমার নবী তখন ছিলেন মায়ের গর্ভের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আব্রাহা বাদশা চায় এই মুসলমান ধর্মের অনুসারে, যারা সত্য ধর্মের, যারা অনুসারী, এক আল্লাহকে মানে, কাবা ঘরকে মানে, কাবাকে ইজ্জত করে, তাদেরকে আমরা কেবলা পরিবর্তন করে আরেকটা গির্জা বানাবো, ওই গির্জার দিকে সবাই ঘুরে যাবে। আব্রাহা বাদশার চক্রান্ত এটাই ছিল। সে এসেছে আল্লাহর ঘর কাবা শরীফ ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। কাবা ঘর ধ্বংস করতে আসতেছে বিশাল হাতির বাহিনী নিয়ে। এইবার আমার নবীর দাদাজান সাইয়্যিদুনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ইনি খবর পেলেন, সবাইকে বললেন, ও মক্কার জমিনের লোকেরা, তোমরা একজন পাহাড়ের চূড়ার মধ্যে উঠে বসে থাকো, আমি এটা মোকাবেলা করব। এইবার শুনতে পেলেন আব্রাহা বাদশা অত্যন্ত কাছে এসে আমার রসুল পাকের দাদাজানের যতগুলো চতুষ্পদ জন্তু ছিল, ওই চতুষ্পদ জন্তুগুলোকে সে ধরে রেখে দিয়েছে, আটকে রেখেছে। আমার রসুলের দাদাজান গেল, ও আব্রাহা বাদশা, তুমি যেই কাজের জন্য আসলা সেই কাজ করতে যাও। আমার যত চতুষ্পদ জন্তু আছে সবগুলো ছেড়ে দাও। আব্রাহা বাদশা একটা বেটকি মেরে হাসি দিল, বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি কাবা ঘর ভাঙতে আসলাম, কাবার দিকে তোমাদের তো কোনো মনোনিবেশ নাই, কোনো মহাব্বত নাই, চিন্তাও নাই, আর তুমি এসেছো চতুষ্পদ জন্তু নিতে। এইবার আমার রসুলের দাদাজান বলে, ও আব্রাহা বাদশা, খবরদার, ওই কাবার মালিক আমি আব্দুল মুত্তালিব নই, আমি চতুষ্পদ জন্তুর মালিক মাত্র। আর কাবার মালিক যিনি, ইনি তো কাবা ঘরকে রক্ষা করবে। এসেছে, এই জন্তুগুলো ছেড়ে দিয়েছে, যাও, লাগবে না, তোমাদের তো চিন্তাও নাই এগুলোর দিকে, মক্কার দিকে কোনো খবরও নাই। এইবার আমার আল্লাহ কি ঘটনা ঘটলো আল্লাহর দরবারে, আমার রাসূল পাকের দাদাজান সাইয়্যিদুনা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা কাবার ঘরের মধ্যে, কাবা ঘরে গিয়ে হাত দিয়ে ধরলেন, আল্লাহ, আমার কাছে কোনো বড় ধরনের বল্লম নাই, অস্ত্র নাই, হাতিও নাই, এই কাবার ইজ্জত রক্ষা করব কেমনে? আল্লাহ, এই কাবার ইজ্জত তুমি আল্লাহ রক্ষা করো। সুবহানাল্লাহ। এইভাবে তিনি ফরিয়াদ করা আরম্ভ করলেন, আল্লাহ রে, তুমি কাবার ইজ্জত রক্ষা করো। আল্লাহ বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এমন কতগুলো পাখি পাঠাইলাম যেই পাখিগুলো অত্যন্ত ছোট্ট, কিন্তু তার মুখের মধ্যে একটা পাথর, পায়ের মধ্যে দুইটা পাথর, এমন ভাবে মারলো, পাখি তোমরা মারো, কিন্তু আমি আল্লাহ চেয়ে থাকবো ওই পাথরগুলো এমন ভাবে মারবা হাতির বিশাল চামড়া ভেদ করে এদিকে ঢুকে ওইদিকে বের হয়ে যাবে। তুমি শুধু নিক্ষেপ করবা, আমি আল্লাহ ওই পাথরের গতি বাড়ানোর দায়িত্বে আছি, গতি বাড়িয়ে দিব, তুমি পাথর ভেদ করে ফেলবা। আল্লাহ বলে, আমি এমন মারা মারলাম, ওই বিশাল হাতির বাহিনীকে মাটির সাথে একদম মিশিয়ে দিলাম। কিভাবে? ছোট্ট পাথর দিয়ে, বড় লাগে নাই। তারমিহিম বিহি জারাতিম মিন সিজ্জিল, ওই সিজ্জিল নামে এখন দেখবেন ইরানের জমিনে একটা মিসাইল বানাইছে, সিজ্জিল নাম দিয়ে মারবে বিধর্মীদের মারার জন্য। এইভাবে আমি আল্লাহ তাদেরকে মারলাম।
মাটির সাথে লুটিয়ে দিলাম। ও আমার ভাইয়েরা, এখান থেকে একটা কথা খেয়াল করুন, শুধু আমার নবী নয়, আমার নবীর খানদানের মধ্যে, আমার নবীর শুরু থেকে শেষ পর্যন্ত বংশের ইতিহাসে এমন কোন রেকর্ড নাই যে তাদের দোয়া আল্লাহ কবুল করেন নাই। আমার রসুলের দাদা যান ফরিয়াদ করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমার মকসুদ ছিল ওই জায়গায়, এই ঘটনা যখন ঘটতেছে তখন আমার রসুল কোথায় ছিলেন? মায়ের গর্ভে ছিল। এই গর্ভের মধ্যে দেখি আমার নবী এগুলো দেখেছেন। কিছুক্ষণ আগে আমাদের নুরি হুজুর অর্থাৎ ইলিয়াস নুরি হুজুর আলোচনা করেছে, আপনারা দেখেন নাই? তার মানে কি দেখেছেন? বলেই তো এই প্রশ্ন করেছি। এভাবে প্রশ্নের ধরন বাঁকাচ্ছে। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেন না আমি আল্লাহ ওই হস্তি বাহিনীর, হাতির বাহিনীর সাথে কেমন আচরণ করেছি? অর্থাৎ আমার রসুল মায়ের গর্ভ থেকে সমস্ত কিছু দেখে ফেলেছে। কিরকম? আর একটা আয়াতে কারিমার কথা বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি আপনাকে যেমন তেমন ভাবে পাঠাইছি? না না, আপনাকে আমি আল্লাহ সাক্ষ্যদাতা বানাইলাম। কতটুকুর সাক্ষীদাতা? আল্লাহ কতটুকু এটা সীমাবদ্ধ করে নাই, সব কিছুর জন্য আমার দয়াল নবীকে সাক্ষীদাতা বানালেন। ওই নবী কেউ বলে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত, না না, নবী ডঙ্কা বাজাইছে। আমার নবীকে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। ও মায়ার নবী, আপনার উপরে কখন নবুয়তের দায়িত্ব অর্পিত হয়েছে? সুবহানাল্লাহ বলেন না। আমার নবী এইবার বললেন, আমি তখন থেকে কুনতুন নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, আমি তখন পর্যন্ত নবুয়তের দায়িত্বে ছিলাম। যখন পৃথিবীর জমিনে প্রথম মানব আদম আলাইহিস সালাম তশরিফ আনবে, তাকে বানাবে, সমস্ত কিছুর আগে অর্থাৎ আদমের ভিতরে আল্লাহর রূহ পর্যন্ত দেয় নাই, তখনও আমি নবী, আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়তের দায়িত্বে ছিলাম। এই নবী তশরিফ এনেছেন 12 রবিউল আউয়াল শরীফ। সুবহানাল্লাহ বলেন না। নবীজি এসেছেন, আমরাও মায়ের গর্ভ থেকে আসি। কেউ মিলাদুন নবীকে শিরিক বলে, আল্লাহ ইনডাইরেক্টলি আল্লাহর উপর একটা মিথ্যা জিনিস ছড়াচ্ছে। সেটা হচ্ছে, যদি মিলাদুন নবী শিরিক হয় তার মানে অটোমেটিক সে আল্লাহর জন্মটা মেনে নিয়েছে। ঠিক না? আল্লাহ বলেছেন, লাম ইয়ালিদ ওয়ালাম, এই আল্লাহকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম দেননি, কোনোটাই হয় নাই। তো এখন যদি বলেন মিলাদুন নবী শিরিক, তার মানে রাসূলের জন্ম হয়েছে, আল্লাহর কি হয়েছে? জন্ম হয়েছে। তখন শিরিক হয়ে গেল। তো তোমরাই তো শিরিক করলাম, আমরা তো করলাম না। আমরা তো বলি আল্লাহর কোনো জন্ম নাই, বলেন না? জন্ম, তিনি কাউকে জন্ম দেন নাই, কিন্তু আমার রাসূল পাকের কি আছে? জন্ম। সুবহানাল্লাহ বলেন।